হ্যালো ফ্রেন্ডস, আমি অয়ন চাকলাদার। আমি আবারও এলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। এটা হচ্ছে রিদম প্রোগ্রামিং বা রিদম মেকিং। রিদম বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পারকাশনস, যেটা বাজায় একটা গানে, যেটা রিদম থাকে, যে বিটটা থাকে, সোজা কথায় যে তালটা থাকে, বাংলায় আমরা যেটাকে তাল বলি। তালের তো বিভিন্ন বোল থাকে। তো আসলে সফটওয়্যার দিয়ে আমরা যে কাজগুলো করি এগুলো আসলে ওইভাবে বোল ব্যাখ্যা আছে হয়তো অবশ্যই, কিন্তু আমি ওইভাবে আর কি জানি না। তো আমরা বিভিন্ন তালের নাম জানি, যেমন দাদরা তাল, কাহারবা তাল, ঝাপ তাল, ত্রিতাল, তেওড়া ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলো তালেরই কিছু মাত্রা আছে, কিছু কি বলে, তালি আছে, খালি আছে। যারা মিউজিকের স্টুডেন্ট বা মিউজিক একটু হলেও জানেন তারা ব্যাপারগুলো জানেন। তো সাধারণত যারা আমরা মিউজিক করি বা অনেকেই মিউজিক করে, সবাই আসলে এই তাল ওভাবে, ইন্ডিয়ান যে সিস্টেম, সবাই ওভাবে শেখে না বা জানেও না। তারপরেও অনেকে কাজ করে, সেন্স, এটা একটা মিউজিক্যাল সেন্স থেকে সবাই কাজ করে। তো সেই হিসেবে বলতে গেলে যে আহ, সাধারণত আমরা যে গানগুলো শুনি বাংলাদেশে কিংবা ভারত কিংবা সারা বিশ্বেই, এর মোটামুটি 80%, পুরো বিশ্বের গানগুলোর মোটামুটি 80%ই হয় কাহারবা তাল, যেটাকে 4/4 বিট বলি আমরা। 4/4 এই ধরনের তালগুলোকে আমরা, মানে যদি কাহারবা তাল বলি, মানে বাংলার হিসেবে এটা কাহারবা তালই বলে। যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরকম 4/4 করে মোট 8টা ছন্দ, 8টা মাত্রা। তো এরকম 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এই হচ্ছে আহ, কাহারবা তাল। তো অধিকাংশ গানই এটা হয়। এর বাইরেও গান আছে, বিভিন্ন রকম ছন্দে গান আছে। যেমন আরেকটা খুব এই কাহারবা তালের পরেই সবচেয়ে যে পপুলার যে তালটা, সেটা হচ্ছে দাদরা তাল। দাদরা তাল হয় আবার দাদরা তালের মাত্রা হচ্ছে 6টা, 6 মাত্রার তাল। তো দাদরা তাল হয় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এভাবে। যাই হোক, তো এখানে আসলে আমি তাল শেখাতে আসি নাই, আমি আসলে দেখা যায় যে রিদম। রিদম জিনিসটা কি? রিদম হচ্ছে একটা গানের মধ্যে ধরুন এরকম কিছু জিনিস বাজে, দেখবেন। আমি একটু মুখে বলে শোনাচ্ছি। এরকম একটা জিনিস বাজে, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে মিউজিক চলে, বেস চলে, এভরিথিং। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে তাল। আসলে বাংলাদেশে আসলে 95% গান হয় কাহারবা তালে, মানে 4/4 বিটসে। হ্যাঁ, এখন আপনি গানে অনেকভাবে তাল ইউজ করতে পারেন। আপনি রেডিমেড লুপস ইউজ করতে পারেন, যেমন এখানে লুপস আছে, এফএল স্টুডিও নিজস্ব লুপসগুলো আমি দেখাচ্ছি। শুনতে পেয়েছেন কিনা জানি না, হ্যাঁ শুনতে পাওয়ার কথা, প্রাইমারিতে ছিল। এই যে দেখুন, এখানে লেফট সাইডে, হ্যাঁ, যে ব্রাউজারটা আছে, সেই ব্রাউজারে আমরা এখানে প্যাক্স পেলাম। প্যাক্সে গিয়ে এখানে লুপস, এটা ফ্রুটি লুপস 11, এফএল স্টুডিও 11-এ এখানে আছে। 12-এও এর ধারের কাছে কোথাও আছে, একটু খুঁজে নেবেন লুপস। এই লুপসগুলো সরাসরি ইউজ করেও আপনি গান বানাতে পারেন। এই লুপসগুলো খুব ভালো লুপস, এগুলো খুব সুন্দরভাবে যেই টেম্পো কি সেটা আগে একবার বলেছিলাম, লয় যেটাকে বলে, আগের একটা টিউটোরিয়ালে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তালের ক্ষেত্রে একটা রিদম, তাল বা রিদমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেম্পো। যেমন এখানে দেখুন টেম্পো আছে, হ্যাঁ, এখানে আছে 130, এটাকে বিপিএম বলে। বিপিএম হচ্ছে খুব সম্ভবত বিট পার মিনিট, আমি যতটুকু জানি। যদি ভুল হয়ে থাকি তাহলে একটু সার্চ দিয়ে দেখবেন যে বিপিএম কি। তো মূল হচ্ছে এখানে সংখ্যাটা 130, 130। দেখুন এখানে মেট্রোনমটা অন করা আছে। মেট্রোনমটাকে আমরা অন রেখে যদি জিনিসটা চালাই, দেখুন কি হয়, টাক 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 টাক।
1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে টেম্পো। এটার সাথে আমরা একটা লুপ বাজাই 4 5 6 7 8 dum dum tak 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 ta dum tak dum 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 tak tak ta dum tak dum 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 tak tak ta dum tak dum tak tak ta dum tak dum 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 tak tak ta dum tak dum এরকম একটা কিছু বাজছে। তো এটা হচ্ছে টেম্পোটা এখন 130 তে আছে। এটাকে যদি আমি 50 করে দিই 130 থেকে, দেখুন 50 করে দিলাম 50, হ্যাঁ। এবার দেখুন এটা কিভাবে বাজে, টুক টুক টুক। এবার দুম দুম তাক তাক দুম তাক দুম 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 তাক তাক দুম তাক দুম। দেখি আসলে কি বাজে, তাকা দুম 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 তাক তাক দুম তাক দুম এই এই বাজলো আর কি। তো এই হচ্ছে জিনিসটা, ধরতে পেরেছেন কিনা জানি না। স্লো হয়ে গেল 130 থেকে এটা 50-এ চলে এলো, স্লো হয়ে গেল। এটা কি বলা হচ্ছে টেম্পো। তো আপনারা এই রিদমটাকে আমরা আবার 130-তে চলে যাই, বা আমরা 100-এ ইউজ করি। ইয়েস, আচ্ছা, এই ধরুন 100 আছে এখানে টেম্পো। তো এখানে আমরা লুপটা নিয়ে আসলাম, দেখুন এখানে বসে গেল, হ্যাঁ, খুব সুন্দরভাবে। বারবার এখানে এখানে বলছি, এখানেটা কোনখানে? এখানেটা হচ্ছে প্লে লিস্ট। নিশ্চয়ই আপনারা প্লে লিস্ট এতদিনে চিনে ফেলেছেন, যারা আমার আগের টিউটোরিয়ালগুলো ফলো করেছেন, হ্যাঁ, তারা অবশ্যই এতদিনে প্লে লিস্ট কাকে বলে অন্তত জেনে গেছেন। এটা হচ্ছে প্লে লিস্ট। এখন এটার উপর আপনি একটা গান বানাতে পারবেন, একটা র্যাপ গানও বানাতে পারবেন। যেমন আমি আপনাদের এটার সাথে একটা র্যাপ গান গেয়ে শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। ইয়ো, আমি অয়ন চাকলাদার, আমার খেয়ে দে কোনো কাজ নাই, তা আমি বসে বসে টিউটোরিয়াল বানাই। আমার খেয়ে দে কোনো কাজ নাই, তা আমি বসে বসে টিউটোরিয়াল বানাই। আমি বসে বসে টিউটোরিয়াল বানাই, আমি বসে বসে টিউটোরিয়াল বানাই, আমি বসে বসে টিউটোরিয়াল বানাই। ইয়া ইয়া, কাম অন, ইয়া কাম অন। এই হলো অবস্থা। যদি আমার ভয়েসটা আমি রেকর্ড করে নিই, ভয়েস কীভাবে রেকর্ড করে সেটা আমি আরেকদিন শেখাবো আপনাদের, আজকে ভয়েস নিয়ে কাজ না। তো এরকম ডাইরেক্ট লুপস আপনি ধরে নিয়ে এসে প্লেলিস্টে বসিয়ে দিয়েও গান তৈরি করতে পারবেন, হ্যাঁ, গান তৈরি করতে পারবেন। লুপসে ধরুন আপনি কাটতে পারবেন কোথাও, ধরুন একটা জায়গায় আপনি যাচ্ছেন লুপসটা থেমে যাক, এভাবে এই যে এখানে যে স্লাইসার আছে, এই স্লাইস এটা দিয়ে কাটবেন, কেটে এই পেইন্টের কার্সারে নিয়ে নিচে নিয়ে ওই জায়গাটায় রেখে রাইট ক্লিক করবেন, বাস ডিলিট হয়ে যাবে। আরেকটা সিস্টেম আছে, হ্যাঁ, আরেকটা সিস্টেম হচ্ছে কাটবেন, কেটে এই যে দেখুন এখানে ডিলিট একটা আছে, এটা দিয়ে ডিলিট করে লেফট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আমি মনে করি যে পেইন্ট দিয়ে রাইট ক্লিক করাটাই বুদ্ধিমানের কাজ। তো এইভাবে কাটবেন। ধরুন আপনি এই জায়গাটায় চাচ্ছেন না যে কিছু বাজুক, হ্যাঁ, তাহলে শুনুন জিনিসটা কেমন লাগবে শোনাতে। মানে জিনিসটা একটা পজ দিলেন, রিদমে একটা পজ আসলো। তো এগুলো হচ্ছে রেডিমেড লুপস। শুধু এফএলএরই নয়, আরও প্রচুর কোম্পানির রেডিমেড লুপস আছে, এগুলো ইউজ করে আপনারা গান বানাতে পারেন। আরও কিছু ইউজ করা যায়, আরও অনেক কিছু আছে। যেমন আপনাদের একটা জিনিস দেখাই, ড্রাম লুপস, যে অ্যাকুস্টিক ড্রাম লুপসের জন্য এফএলএ নিজস্ব যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে, কোথায় গেল, বেস ড্রামস সঠিক কিক, হ্যাঁ, এটাও একটা
এটা দিয়েও আপনারা করতে পারেন। এটাও একটা রিদম বানানোর সফটওয়্যার। এটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন। এফপিসি, এইটা হচ্ছে FL স্টুডিওর অ্যাকুস্টিক ড্রামসের একটা কি বলে অ্যাকুস্টিক ড্রামসের একটা প্লাগইনস। তো আপনারা যাদের মিডি কিবোর্ডে অনেকের ওই যে প্যাডের দেখবেন একটা খোপ আছে, থাকে অনেকের থাকে না, তো তারা ওই এরকম একটা অক্টোপ্যাডের একটা এরকম 4/16 এরকম একটা জিনিস দেওয়া থাকে, ওটাতে আঙ্গুল দিয়ে বাজিয়ে বাজিয়ে রিদম তৈরি করতে পারেন। তো অনেকেরই এটা থাকে না। এখানে বেসিক্যালি প্রচুর লুপস আছে। দেখুন এখানে কি লুপস আছে আপনাদের দেখাই। এখানে অ্যাম্বিয়েন্ট লুপস, ব্রেক বেসড, ফাঙ্ক লুপস, হিপ হপ, পপ, রক লুপস। আমরা যে রক মিউজিক পছন্দ করি, একটু রক লুপসগুলি দেখি তো কেমন। ওরে বাবা, রক লুপসের ভেতর আবার হার্ড রক এবং মেটালও আছে। আচ্ছা দেখি তো কেমন। একটা লুপ লোড হয়েছে, আমরা লুপটা প্লে করে দেখি। এই যে দেখুন এখানে লোড হয়ে গেছে। আমি এখানে প্যাটার্ন 1-এ ছিলাম, আমি লুপসটা নিয়েছি। এখানে অটোমেটিক লুপসটাকে আপনারা দেখেছেন আমি কোথায় গিয়ে সিলেক্ট করেছি লুপটা, এই যে এখানে মিডি লুপস। গিয়ে সিলেক্ট করায় অটোমেটিক কিন্তু চলে এসছে এই স্টেপ সিকোয়েন্সারে প্যাটার্ন 1-এ এফপিসিতে। আমরা শুনি প্যাটার্নটা বাজিয়ে, ধুম ধুম তাক ধুম ধুম তাক ধুম তাক ধুম ধুম তাক ধুম ধুম তাক ধুম তাক। উল্টো পাল্টো বলছি। যারা প্রফেশনাল রিদম জানেন, তবলার বোলটোল জানেন, আমাকে আবার গালি দিয়েন না। যাই হোক, এবার আমরা প্যাটার্ন 2-তে আরেকটা লুপ নিতে পারি। লুপ নিলাম আমরা। আবার এখানে কিছু গ্রুপস আছে, একটা গ্রুপ নিলাম, শুনেন এটা। আমরা 3 নাম্বার আরেকটা নেই। আচ্ছা, এবার আমরা এই যে প্যাটার্ন 1 এখানে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এখানে 1 বসলো, এখানে 2 বসলো, 2 নিলাম, 3 বসালাম প্লে লিস্টে। আমরা 3টা প্যাটার্ন বসালাম। এবার শুনি কীরকম হয় 3টায়। এরকম একটা কিছু আমরা শুনতে পেলাম। এই আর কি। তো এভাবে আপনার রিদম কাজ করতে পারেন। আর আপনারা ম্যানুয়ালি রিদম বানাতে পারেন। আমি এফপিসিটা ডিলিট করে দিচ্ছি, ড্রাম সিনথটা ডিলিট করে দিচ্ছি। আপনি যদি এমটি না নেন, আপনি যদি ডিফল্টে রাখেন আপনার নিউ যে প্রজেক্টটা, এখান থেকে যে নিউ যে প্রজেক্টটা দেন, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। বেসিক উইথ লিমিটার, এটাই সাধারণত ডিফল্ট দেওয়া থাকে। আপনি বেসিক দিতে পারেন, ইমটি দিতে পারেন, ইমটিও দেয়। আমি যখন প্রফেশনালি কাজ শুরু করেছি তখন আমি ইমটিটা দিয়ে দিয়েছি। এখানে নিউ প্রজেক্টে গিয়ে আমি নিউ ফর্ম অফ টেমপ্লেটে গিয়ে আমি ইমটি দিয়ে দিয়েছি। কেন ইমটি দিয়ে দিয়েছি? কারণ আমি এখন মোটামুটি সব কিছু জানি, বুঝি, দ্যাটস ওয়াই আমি ইমটি দিয়ে দিয়েছি। আমার এখানে এই লিমিটারটা প্রয়োজন হয় না। আপনারা যারা ডিফল্ট ইউজ করবেন FL Studio, তাদের এই লিমিটারটা থাকবে এবং এই স্টেপ সিকোয়েন্সারে এই 4টা জিনিস থাকে সাধারণত। একটা হচ্ছে কিক, একটা হচ্ছে ক্ল্যাপ, একটা হচ্ছে হ্যাট, একটা হচ্ছে স্নেয়ার। এই জিনিসগুলো দিয়েও আপনি রিদম বানাতে পারেন। এই জিনিসগুলো দিয়ে রিদম বানাতে পারেন। কীভাবে বানাতে পারেন? এই যে আমাদের টেম্পো আছে 100, আমরা টেম্পোটা একটু বাজাই মেট্রোনম দিয়ে। দেখুন, টিক 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 টিক, ধুম 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 ধুম, এটা ক্ল্যাপ। ধুম 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 চাক, ধুম ধুম চাক, ধুম ধুম চাক, ধুম ধুম চাক, টিক টিক টিক।
খুবই ফালতু একটা রিদম বানালাম আমি। হ্যাঁ, আমি ভালো ভালো রিদম বানাইতে পারি, এই মুহূর্তে কেন যেন খুবই একটা ফালতু টাইপের রিদম বানালাম। তো এই ফালতু রিদমটাও আপনারা এইভাবে স্টেপ সিকোয়েন্সারে, এই যে এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলোতে বানাতে পারেন। এই পাশে দেখবেন একটা ছোট্ট জিনিস আছে সুইং। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিলে দেখবেন এটার তালের মধ্যে একটা সুইং চলে আসে, একটা ঘূর্ণন বা একটা মজা চলে আসে। হ্যাঁ, মাঝা চলে আসে, মাঝা। তো সে আমরা সুইং ফুল দিয়ে দেখুন যে কি ডিফারেন্সটা আসলো। একটু আগে এটা বাজছিল, যে সুইংটা এখানে দিলে এটা বাজছে। হ্যাঁ, তো সুইংটা আমরা ফুল দিয়ে দিলাম। এই যে সুইং, খেয়াল করছেন কিনা জানি না, এই যে সুইং ফুল দিয়ে দিলাম। এটাতে তেমন কোনো ডিফারেন্স আসেনি। এই তালটা যেটা বানিয়েছি এটা আসলে ডিফারেন্স আসার মতো হয় নাই, খুব সিম্পল তাল হয়ে গেছে। একটু কমপ্লিকেটেড তাল হলে আর একটু বোল থাকলে এটা ডিফারেন্স আসে, সুইং চেঞ্জ করে ডিফারেন্স আসে। আপনারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন। এই মুহূর্তে আমি পারলাম না জিনিসটা দেখাতে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, এখানে কিক, ক্ল্যাপ, হ্যাট, স্নেয়ার এগুলো এখানে ডিফল্ট আছে, তো এগুলোই কি সবসময় ইউজ করতে হবে? না, এখানে আপনার প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর। এই যে ড্রামসের, আপনার এই যে প্যাক্সে গিয়ে ড্রামসে যাবেন। হ্যাঁ, এখানে প্রচুর, এই যে দেখুন সিম্বলস আছে প্রচুর। হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারবেন। এখানে কিভাবে নেবেন? জাস্ট রাইট ক্লিক করে, হ্যাঁ, সেন্ড টু দ্য সিলেক্টেড চ্যানেল এটা দিলে স্নেয়ারটা চেঞ্জ হয়ে যাবে। স্নেয়ারটা চেঞ্জ হয়ে এটা চলে আসবে। তো এটা দিবেন না, আপনার এটা নিচেরটাই দিবেন, ওপেন ইন নিউ চ্যানেল। দেখুন নতুন একটা জায়গায় এটা চলে আসলো, এটা এই সাউন্ডটা এখানে চলে আসলো। তখন আমরা এই সাউন্ডটা রিদমটার সাথে অ্যাড করতে পারবো। দেখুন, দেখেছেন কি সুন্দর এখানেও চলে আসলো। আচ্ছা, এখানে হ্যাটস আছে, প্রচুর হ্যাটস আছে। আমরা হ্যাটস আছে, অনেক ধরনের হ্যাটস আছে। হ্যাট জিনিসটা কি? হ্যাট হচ্ছে ড্রামসের একটা কিট। হ্যাঁ, ড্রামসের একটা অ্যাকুস্টিক ড্রামস বা আপনার ইলেকট্রিক ড্রামস, যে কোনো ড্রামসেরই কতগুলো জিনিস থাকে। মানে ওয়েস্টার্ন রিদমের কিছু বেসিক জিনিস হচ্ছে এই যে ক্ল্যাপ, হ্যাট, স্নেয়ার, কিক, এই জিনিসগুলো। কিক জিনিসটা কি সবাই চেনেন, আর কিছু না ছিল, কিক জিনিসটা সবাই চেনেন। কিক মানে লাথি। না, এখানে কিক মানে লাথি না, এখানে কিক হচ্ছে উপ উপ, এই যে এই সাউন্ড উপ উপ উপ, এই যে সাউন্ডটা একটা উপছ উপছ, এই ছিটা হলো হ্যাটস, আর উপটা হচ্ছে কিক। ধিম ধিম উপ উপ, অনেক ধরনের কিক আছে। এগুলো যেমন হচ্ছে একটু অ্যাকুস্টিক গিটার, অ্যাকুস্টিক ড্রামস টাইপের কিক। এটা হচ্ছে অ্যাকুস্টিক ড্রামসের, এটাও অ্যাকুস্টিক ড্রামসের, এটাও অ্যাকুস্টিক ড্রামসের। এগুলো এখন একটা অ্যাকুস্টিক ড্রামসের। এগুলো দেখুন, এগুলো একটু ইলেকট্রো টাইপের কিক। হ্যাঁ, এই কিকগুলো একটু উপ উপ টাইপের। দেখুন আরো বিভিন্ন ধরনের কিক আছে। হ্যাঁ, কিক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা গানের। কোন ধরনের কিক আপনি ইউজ করবেন এটার উপর টোটাল গানটার সাউন্ড অনেকটাই নির্ভর করে। তো কিক চুজিং এর ব্যাপারে অলওয়েজ সতর্ক থাকবেন। একটু আগেও কিন্তু আমরা কিক বাজিয়েছি, যে এই যে এই সাউন্ডটা আমি সোলো দিয়ে দিলাম, এখানে রাইট ক্লিক করে সোলো দিয়ে দিয়েছি। তো এই যে কিক লেখা আছে, এই যে সাউন্ডটা, এটা হচ্ছে কিকের। আর সাথে যে সাউন্ডটা পাচ্ছেন ওটা মেট্রোনমের। মেট্রোনমটা বন্ধ করে দিচ্ছি, এবার শুনুন। এই সাউন্ডটাকে বলে কিক। ক্ল্যাপ মানে কি সবাই জানেন, ক্ল্যাপ মানে তালি, ক্ল্যাপ মানে তালি। হ্যাটস হচ্ছে একটা, এটা কি বলে এটাকে, হ্যাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা একটা কিট ড্রামসের। হ্যাঁ, এটা আপনার অ্যাকুস্টিক ড্রামসেও থাকে, আবার সিনথেটিক যে পারকাশন সেটগুলো আমরা পাই ওখানেও থাকে। স্নেয়ার হচ্ছে ছাস, এই ছাসটা হলো স্নেয়ার। ছাস, ঠাস করে যে আওয়াজটা হয়, হ্যাঁ ড্রামসে যে ঠাস করে যে আওয়াজটা হয় ড্রামসে, সেটা হচ্ছে স্নেয়ার। এখানে একটু বদ্ধ সাউন্ডটা, একদম র তো। যাই হোক, এইখান থেকে আপনার এখান থেকে প্রচুর কিকস আছে, প্রচুর কিটস আছে। হ্যাঁ, কিটসে আবার অনেক কিছু আছে, গ্রুপ, বিয়াস, রক,
হ্যাঁ, অনেক কিছু আছে। আপনারা যেটা পছন্দ করেন, এখান থেকে পারকাশনস আছে, বিভিন্ন ধরনের পারকাশনস আছে। হ্যাঁ, এসএফএক্স পারকাশনস, এসএফএক্স, এরপর স্নেয়ার্স, বিভিন্ন ধরনের স্নেয়ার আছে, টোমস আছে, বিভিন্ন ধরনের টোমস আছে। টোমসটা কি? দেখবেন যে ড্রামস বাজার সময় দুম 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 এরকম কিছু সাউন্ড হয় ড্রামসে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা টোমস। হ্যাঁ, একটু ডুম ডুম টাইপের আওয়াজ হয়, এই জিনিসগুলো হচ্ছে টোমস। যাই হোক, এইগুলো আপনারা এখানে নিয়ে আমি যেভাবে দেখালাম এভাবে করতে পারেন। কিছু শর্টকাটস আছে, যেমন হ্যাশে আপনি এখানে কিছু শর্টকাটস আছে, যেমন ফিল ইচ টু স্টেপস। যেমন আমার এটাই ছিল, ফিল ইচ টু স্টেপস, এটাই দেওয়ার জন্য এটা দেওয়া কাজ করলো না। ফিল ইচ 4 স্টেপস, দেখুন একটা করে কমে গেল। আবার ফিল ইচ 8 স্টেপস, দেখুন দুটো হয়ে গেছে। হ্যাঁ, আবার এখানে ফিল ইচ 2 স্টেপস, আগের মতো হয়ে গেল। এরকম করে কিছু শর্টকাটস আছে, আপনার কিছু শর্টকাটস আছে। তো এইভাবে আপনারা রিদম মেকিং করতে পারেন। রিদম মেকিং আসলে আরও অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, রিদম মেকিং আসলে এত ইজি নয়, এটা আসলে করতে করতে আরও অনেক ওয়ে আছে রিদম মেকিং করার। তো এটা আসলে একদিনে দেখানো সম্ভব নয়, আজকে এমনিতেই অনেক বড় করে ফেলছি। আপনাদেরকে জাস্ট রিদম মেকিং সম্পর্কে একটা ধারণা দিলাম। তো এটা হচ্ছে আপনার যে এটা কিন্তু কাহার বাতাল। হ্যাঁ, এই যে জিনিসটা বাজছে বা যে লুপসগুলো সাধারণত আমরা পাই, সব কাহার বাতালের, দাদরা তালেরও লুপস আছে, কিংবা দাদরা তালেও রিদম তৈরি করা যায়। সেটা অনেক একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আপনাদের সাথে আমরা পরে আলোচনা করব। আমি পরে আলোচনা করব কিভাবে আমরা একটা দাদরা তালের লুপ বানাতে পারি। দাদরা তালকে সাধারণত 6-8 বিট বলে। 6-8 বিট। আপনি নেটে 6-8 বিটের গান দেখবেন, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীর বিখ্যাত একটা 6-8 বিটের গান হচ্ছে যেমন নাথিং এলস ম্যাটার্স। হ্যাঁ, মেটালিকার, এটা হচ্ছে 6-8 বিটসের গান। তারপর আরও আছে আমাদের জেমস ভাইয়ের ভিগি ভিগি সিহে রাতে, ভিগি ভিগি সিহে বাতে, এই গানটা। তারপর লালনের খাঁচার ভেতর অচিন পাখি, এগুলো হচ্ছে সবই 6-8 বিটের গান। এবং এগুলোকে যদি বাংলায় বলতে চান, এগুলো সব হচ্ছে দাদরা তালের গান। দাদরা, এগুলো হচ্ছে একটু মানে ধীর লয়ের দাদরা। দাদরা বা দ্রুত আছে, মধ্যম লয় আছে। এগুলো আসলে ধীর লয়ের, ওই মধ্যম লয় এগুলো বাংলায় বলে। এটা হচ্ছে জাস্ট টেম্পোটা বেড়ে গেলেই সেটা দ্রুত লয়, আর টেম্পোটা মাঝামাঝি থাকলে মধ্যম লয়। টেম্পো, এই যে টেম্পো বা লয়, টেম্পোটা কমে গেলে মধ্যম লয়। যাই হোক, দাদরার রিদম বানানো এটা একটু টাফ, এটা বোঝাটাও একটু টাফ। এটা আজকে আপনারা দেখালে বুঝবেন না। ফিউচারে আমি 6-8 বিটের উপর একটা টিউটোরিয়াল করব, টোটালি 6-8 বিটের কীভাবে মিউজিক করে এবং 6-8 বিটে কীভাবে রিদম করে, পুরোটার উপর একটা আলাদা টিউটোরিয়াল আমি তৈরি করব। সেখানে আমি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপাতত আপনারা মজা করুন, এই রিদম বানানোর জিনিসগুলো দিয়ে রিদম বানান, এগুলো দিয়ে গান বানানোর চেষ্টা করুন, দেখুন কি হয়। এমনিতেই আজ অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা, আর বড় করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চাকলা টিভি এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটা সবাই ফেসবুকে শেয়ার করবেন। আপনারা কেউ শেয়ার করেন না আমার ভিডিওগুলো ফেসবুকে, এটা আমি খুব কষ্ট পাই। আপনারা প্লিজ সবাই ফেসবুকে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং অবশ্যই 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 আমার চাকলা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি, আমি অয়ন চাকলাদার। টাটা।